চট করে কোথাও বেড়াতে যেতে মন চাইলে অবশ্যই এখানে একবার ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে বীরভূম জেলায় দুবরাজপুরে অবস্থিত। দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড় আছে, সেই মামা ভাগ্নে পাহাড়টাকে কেন্দ্র করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বাবা পাহাড়েশ্বরের মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর, জায়গাটা এবং পরিবেশটা খুব সুন্দর। তবে বন্ধুরা একবার অবশ্যই এখানে ঘুরে আসতে পারো। খুব গরম পড়ার আগে একবার ঘুরে এলে খুবই ভালো লাগবে। সাধ্য এবং সাধনার মধ্যে আমাদের চট করে একটা বেড়াতে যাবার জায়গা। এই যে এটা দেখছেন, এটা শিব। এখানে কিন্তু বাবা পাহাড়েশ্বর মানে হচ্ছে শিব। এখানে শিব মন্দিরের মতো এটা পুজো দেওয়া যায়, পুজোর সামগ্রী বাড়ি থেকেও নিয়ে যাওয়া যায় এবং ওখানেও পাওয়া যায়, এখানে পুজো দেওয়া যায়। তারপরে আছে মা পাহাড়েশ্বরীর মন্দির। মা পাহাড়েশ্বরী মানে হচ্ছে এখানে মা কালী, মানে এখানেও একটা মা পাহাড়েশ্বরী মন্দির হয়েছে। এখান থেকে কিছুটা গিয়ে একটুখানি ওপরে উঠে এই মন্দিরটা, এই যে সিঁড়িগুলো রয়েছে এর দিকে আমরা উঠে যাব। এখানে অ্যারো দিয়ে দিয়েছে। এখানে ভীষণ সুন্দর সুন্দর পাথর আছে। এত সুন্দর পাথরগুলো যে দেখে মানে মনে হবে যেন কোথায় একটা চলে এসেছি। এইখানে এই পাথরগুলো আপনা আপনি এখানে প্রকৃতির সৃষ্টিটা তৈরি হয়েছে। তারপরে আমরা এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম মা পাহাড়েশ্বরীর মন্দিরে। পাথরের কোলে কোলে যেই গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোও ভীষণ সুন্দর। এত সুন্দরটা জায়গাটা না দেখতে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই একবার আপনারা ঘুরে আসতে পারেন। এখানে খাবারও পাওয়া যায়, আমি সেখানটা ভিডিও করতে পারিনি। এই মানে মন্দিরটার সামনে, রোডের সামনে নানা রকম খাবারের দোকান আছে, এখানে খাবারও পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে বেশিক্ষণ টাইমও লাগবে না। এটা হচ্ছে মা পাহাড়েশ্বরী মন্দির। এটা মা পাহাড়েশ্বরী, এখানে পুজো হয় এবং এখানে এই যে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ হয়, অখণ্ড যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞও হয়, আরতি হয়। তারপরে কিছুক্ষণ এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম, বেশ ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই একবার ঘুরে আসতে পারো তোমরা। এই যে এই জায়গাটা, এখানে বসে থাকা যায়। মা বাবা বামাখ্যাপার একটা এখানে মূর্তি করা হয়েছে। এই যে এটা বামাখ্যাপার মূর্তি। এখান থেকেও তারাপীঠ যাওয়া যায়, তারাপীঠটাও বেশি দূর না, তারাপীঠও যাওয়া যায়। কিন্তু তারাপীঠ না গেলেও কিন্তু এতটা পর্যন্ত যেতে পারো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ঘুরে আসতে পারো। পাহাড়ে কোলে যে ছোট ছোট গাছগুলো, এত সুন্দর প্রকৃতির সৃষ্টি, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে এই গাছগুলো দেখেছেন, সবুজ গাছ, তার মাঝে বড় বড় পাথর। পাথরগুলো দেখতে বেশ সুন্দর, নানা রকম কালারের পাথর, কালো, তারপরে ব্রাউন, সাদা, নানা রকম কালারের পাথর এখানে পাওয়া যায়। এই পাথরগুলো এখানে অটোমেটিক তৈরি হয়েছে। পাথরগুলো খুব সুন্দর দেখতে। তো এমন কিছু পয়সা খরচা হবে না।